ওয়াও, কি দারুণ! বাদিকে টয় ট্রেনের লাইনটা দেখো বন্ধু, কি সুন্দর আঁকা বাঁকা হয়ে, কোনো সময় এই পাশে কোনো সময় ওই পাশে। এই আবার এখান দিয়ে এই দিক থেকে এইদিকে ক্রসিং করছে, করে বাদিক থেকে ডান দিকে চলে গেল রাজনীতি। আবার ওই পাশ থেকে এই পাশে চলে আসলো আবার টয় ট্রেনের লাইনটা। টয় ট্রেন একটা আসলে ভালোই হয়, তাহলে টয় ট্রেনের সাথে দেখা হয়ে যাবে। আমরা পাহাড়ে আসলে টয় ট্রেনের সাথে দেখা হয়, জানি না আছে নাকি আজকে কপালে। শিবখোলা ধাম, ওখানে একটা পোস্টার ছিল ডান দিকে, শিবখোলা ধাম। এই দেখো বাঁদিকে নিচে টয় ট্রেনের লাইনটা। এই রাস্তায় গাড়ি ঘোড়া একটু কমই থাকে, কারণ মেন ভিড়টা রোহিণী দিয়ে যায়, রোহিণী দিয়েই কার্শিয়াং হয়ে দার্জিলিং গাড়িগুলো বেশি চলে। রোহিণী দিয়ে অনেক শর্ট হয় রাস্তা, সেই জন্যে এই রাস্তাটা একটু টাইম বেশি লাগে ঠিকই, কিন্তু এই রাস্তার সৌন্দর্যই আলাদা। বাদিকটা দেখো, ওয়াও, কি দারুণ ভিউ বন্ধুরা, বাদিকটা দেখুন, কি দারুণ ভিউ। বন্ধুরা আজকে ওয়েদারটা দারুণ, সামনে পাহাড়টা দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার। দেখো বন্ধুরা সামনে ক্রিস্টাল ক্লিয়ার পাহাড়, দারুণ ওয়েদার। কিছুক্ষণ ডাউনে আসলো, এখন আবার চড়াই শুরু হয়েছে। ফার্স্ট আর সেকেন্ড, এই যে দেখো সেকেন্ড গিয়ার শো করছে। এই জায়গাটা একদম চাপা, একটা গাড়ি ফোর হুইলার একটা পার করাই মুশকিল। বলতে বলতে একটা ক্রেটা চলে আসলো। আসে, অনেকেই আসে ফোর হুইলার নিয়ে, কিন্তু বেলতারের রাস্তায় আমার একটা বাজে অভিজ্ঞতা হওয়াতে আমি এই সব অফবিট রাস্তাগুলোতে ফোর হুইলারটা আনি না, মানে আনতে পছন্দ করি না। আনলে আনা যায়, কিন্তু আনতে পছন্দ করি না। শখের গাড়ি তো, একটু সাইড ফাইডে লেগে গেলে তখন মনটা খারাপ হয়ে যায়। এই যে এইবারই দেখুন সুইফটটা যাচ্ছে, সাইডে কোনো জায়গা নেই। এখন যদি একটা গাড়ি খালি পার হচ্ছে, একটা বাইকও এখন ওভারটেক করা যাবে না। যে এখন সাইড দিলে এই জায়গাটা একটু চওড়া আছে, এখন যদি উল্টো দিক থেকে আর একটা ফোর হুইলার আসে তাহলেই হয়ে যাবে সমস্যা। যেমন ডাউন,
বন্ধুরা রাস্তাটা দেখো কেমন পাক খেয়ে নিচে নেমেছে। এখন তো ডাউন আছে, ভালোই নামছি, ওঠার সময় মজা বোঝা যাবে। প্রচুর বাইক নিয়ে লোকজন আসে। এই যে দেখো বন্ধুরা, চা পাতা তুলছে। দেখো বন্ধুরা, বাঁদিকে পাহাড়টা দেখো, দারুণ ভিউ। ওই যে দূরে মাথার উপরে একটা বাড়ি দেখা যাচ্ছে, কি সুন্দর। পাহাড়টা একদম গোল, একদম গোল পাহাড়টা, মাথাটা, তার উপরে একটা বাড়ি। দারুণ ভিউ, দারুণ ভিউ। দারুণ না? নিচে সব চা গাছ। চলো বন্ধুরা যাওয়া যাক। চলে এসেছি, 6 মিনিট দেখাচ্ছে আর। এখন আবার গুগল ম্যাপটা কাজ করছে, 800 মিটার 6 মিনিট। আসলে পাহাড়ি জায়গা তো, মাঝে মাঝে নেট পায় না, নেটওয়ার্ক চলে যায়। বন্ধুরা, আমরা এখন শিবখোলার শিব মন্দিরে আছি। এটা অনেক পুরনো মন্দির। এখানে শিবরাত্রির দিন বড় করে শিব পূজা অনুষ্ঠিত হয়। ভিডিওর মাধ্যমে মন্দিরটি দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখো মন্দিরটি। ভিতরে একটা শিবের মূর্তি দেখা যাচ্ছে। মন্দিরের চারপাশটি ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমরা মন্দিরের পিছনের দিকটায় যাচ্ছি। পিছনের দিক দিয়ে একটা নদী, খুব সুন্দর নদী একটা বয়ে গেছে। এই নদীটি রাস্তা ক্রস করে ওই পারে চলে গেছে। এই নদীটির সাইডেই মন্দিরটি অবস্থিত। এটাকে শিবখোলা রিভার বলে। পিছনের দিক দিয়ে দেখাচ্ছি, দেখো ভিতরটা কেমন। মন্দিরটিতে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়। খুব সুন্দর পরিবেশ, নদীর কলকল আওয়াজ, তার সাইডে মন্দিরটি, খুব সুন্দর পরিবেশ। বন্ধুরা তোমরা অবশ্যই একবার আসবে।
এই মন্দিরটিতে খালি শিব না, এই যে একটা কালী মূর্তিও দেখা যাচ্ছে, একটা কালী মন্দিরের পাশে আছে, এবং আরও অনেক ঠাকুর দেবতার ছোট ছোট মন্দির আছে। তার মধ্যে এই শিব মন্দির আর কালী মন্দির এই দুটোই একটু বড় করে বানানো, খুব সুন্দর করে বানানো মন্দিরটি। শিবখোলার মুখ্য আকর্ষণই এই মন্দিরটি, প্লাস এই নদীতে সবাই স্নান করে। পিছন দিয়ে যে নদীটা দেখালাম, ওই নদীটি রাস্তার ওপাশে চলে গেছে, সবাই ওখানে নেমে স্নান করে। যে এখানে আর একটি শিবের মূর্তি। এরপরে আমরা নদীর দিকে যাব। চলো বন্ধুরা, এরপরে নদীর সৌন্দর্য দেখাচ্ছি। বন্ধুরা, এটা শিবখোলা রিভার, শিবখোলা নদী। দেখো কি সুন্দর নদীটা, পাহাড়ের মধ্যে দিয়ে নদীটা বয়ে চলেছে, দারুণ সুন্দর। প্রচুর লোক এসেছে, ওই দেখো দূরে দেখা যাচ্ছে এরা স্নান করছে। আমরা আজকে স্নান করার মতন জামা কাপড় নিয়ে আসিনি, ওই জন্য স্নান করতে পারছি না। আকাশে প্রচণ্ড মেঘ, দেখো বন্ধুরা উপরে দেখা যাচ্ছে, ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে, মনে হচ্ছে এখন জোরে বৃষ্টি নেমে যাবে। সেই জন্যে বেশিক্ষণ ওয়েট করা যাবে না মনে হচ্ছে, আমাদের কোনো শেডের নিচে চলে যেতে হবে মনে হচ্ছে, নাহলে বৃষ্টিটা জোরে নেমে যাবে। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানে আসলে মনটা খুব আনন্দ হয়ে যায়, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এর উপরেও একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা সবাই যায়, সেখানটা আরও অল্প একটু দেখাচ্ছি তোমাদের। বেশিক্ষণ সময় পাইনি, তাই শর্ট ভিডিওর মাধ্যমে অল্প একটু দেখাচ্ছি সেই জায়গাটাকে। দেখো বন্ধুরা নদীটা কি সুন্দর, ওই যে দূরে দেখা যাচ্ছে প্রচুর লোক স্নান করছে। এখন ওই যে দূরে একটা গ্রুপ স্নান করছে, ডান দিকে একটা গ্রুপ স্নান করছে। জামা কাপড় নিয়ে আসলে আমরাও স্নান করতে পারতাম, বাইকে করে এসেছি, জামা কাপড় নিয়ে আসা হয়নি, ওই জন্য স্নান করা গেল না। এই যে দেখো বন্ধুরা, এই যে আর একটা পয়েন্ট, এই পয়েন্টটাতেও লোকে স্নান করে প্রচুর। এই জায়গাটাতে ঝর্ণার মতন জল পড়ে, এই জায়গাটাও খুব দেখতে ভালো লাগে। এক্সট্রিম বাইক রাইডিং, কনফিডেন্স লেভেলটা একদম সুপার হাই হয়ে গেছে। বহুদিন পরে এরকম এক্সট্রিম কন্ডিশনে চালালাম, প্রথম থেকে একটু ভয় লাগছিল, এখন একদম ইজি মনে হচ্ছে। কারণ ফোর হুইলারটা নিয়েই বাইরে বেশি আসি। এখানে আর একটা মন্দির, বন্ধুরা জাস্ট এনজয় করো। রাইডিংটা আমি চালাচ্ছি, আমি আর ম্যাডাম দুজনে তো রাইডিংটা এনজয় করছি,
তোমরা ভিডিওর মাধ্যমে রাইডিংটাকে এনজয় করো। ওয়াও, সেই মনে হচ্ছে ছোটোবেলার দিনে ফিরে গেছি। ছোটোবেলা আমার জীবনের ফার্স্ট বাইক হচ্ছে ইয়ামা RX100। গাড়িটার নাম্বার এখনো মনে আছে, WMX 3515। 17,250 টাকা দিয়ে কিনেছিলাম বাইকটা। আমি যখন 12 পাস করে কলেজে উঠি তখন বাইকটা কিনেছিলাম। এটা লাইফের ফার্স্ট নিজের বাইক। ওইসব দিনের কথা মনে পড়ছে। তারপরে প্রচুর বাইক পার করেছি, বাইক আর স্কুটার পার করে এখন রিসেন্ট যেটা কিনেছি এটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 স্টেল ব্ল্যাক। লাস্টটাও ক্লাসিক 350 ছিল, সিলভার কালারের। তোমরা এটা আমার পুরানা ভিডিওতে দেখেছো। তখনকার গাড়িগুলোতে একটা অন্যরকম ভাইব্রেশন ছিল, ডিপ 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 করে চলতো, সেটার একটা আলাদা মজা ছিল। ওটা 10 বছর চালালাম। তারপরে এখন এই জে সিরিজের ইঞ্জিনের এই গাড়িটা টেস্ট ড্রাইভ করে আমি দেখলাম যে না, এই গাড়িটা এখন হাই রোড, লং, যে কোনো জায়গায় হিল চালাতে অনেক মজা লাগবে। কারণ কি, ইঞ্জিন অনেক স্মুথ, ভাইব্রেশন নেই, হ্যান্ডেলিং করতে অনেক ইজি। গাড়ির ওজন একই আছে, কিন্তু গাড়ি হ্যান্ডেল করলে মনে হয় না যে গাড়ি একটা ভারী গাড়ি চালাচ্ছে, মনে হচ্ছে একটা নর্মাল বাইক চালাচ্ছে। তো প্রথম কয়েকদিন একটু হাতটা সেট হতে কেমন লাগতো আর কি, আগের বাইকটার থেকে। তো এখন এটা চালাতে আমার খুবই কমফোর্টেবল মনে হয় এবং খুবই মজা লাগে এটাকে চালাতে। হ্যালো, হাই করো। এই যে আমার বাইক আর ম্যাডামও উপরে রেনকোট উপরে পাটটা নিয়ে এসছে, আমরা ভিজতে ভিজতে যাচ্ছি। দারুণ মজা হচ্ছে। এই যে দেখো রাস্তা, কি দারুণ এক্সপিরিয়েন্স, ফ্যান্টাস্টিক। এই জায়গাটা এত সুন্দর লাগলো, একটু দাঁড়িয়ে গেলাম। নিচে চা বাগান দেখো। যখন আসলাম তখন এই পাহাড়গুলো একদম পরিষ্কার কাচের মতন ঝকঝক করছিল। এখন দেখো মেঘে একদম ভর্তি। খালি শিবখোলা না, শিবখোলা যেতে এবং ফেরার সময় প্রাকৃতিক সৌন্দর্যটা বেশি করে দেখাচ্ছি। কারণ ওখানে তো একটা মন্দির আর নদী এই আছে, পুরো জায়গাটা দেখাচ্ছি। এই যেখানে একটা বসার বেঞ্চ, খুব সুন্দর বসার বেঞ্চ জায়গা বানিয়ে রেখেছে। হ্যালো, কেমন লাগছে? থামস আপ। হ্যালো বন্ধুরা, আমরা এখন শিবখোলা থেকে ফিরছি। শিবখোলায় ঘোরাঘুরি করার পরে নদীতে একটু গেলাম। নদীতে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, তারপরেই বৃষ্টি নেমে গেল। কিছুক্ষণ ওয়েট করার পরে দেখছি বৃষ্টি কমছে না, তো বৃষ্টির মধ্যে আমরা রওনা দিলাম। দেখো এখন বন্ধুরা রাস্তাটা দেখো, বৃষ্টির মধ্যে দেখো, দূরে দেখো, তখন যেরকম পরিষ্কার ছিল এখন মেঘ। সেই মজা লাগছে বাইক চালাতে। যারা বাইক রাইড করতে ভালোবাসো তারা এরকম ওয়েদারে বাইক চালালে কি যে মজা।
এইসব রাস্তায় বৃষ্টির মধ্যে বাইক চালালে কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যায়। ক্লাসিক 350, নিউ ক্লাসিক 350, এটা নতুন কিনেছি, এই 1.5 মাস মতন হয়েছে। প্রথম পাহাড়ে আসলাম, দারুণ এক্সপিরিয়েন্স। বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় বাইক চালাতে সেই মজা লাগছে। দেখো বাদিকে চা বাগান কি সুন্দর, বলতে বলতেই টার্নিং, ভয়ঙ্কর ভয়ঙ্কর টার্নিং। এক টানে উঠিয়ে দিলাম, অনেকটা সোজা ছিল। বট গাছটা দেখো বন্ধুরা, কি দারুণ। দেখো এইখানে আর একটা বট গাছ, বেকা তারা পেঁচানো।